السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم على المنبر: من لم يشكر القليل لم يشكر الكثير، ومن لم يشكر الناس لم يشكر الله. أتحدث بنعمة الله شكرا أو تركها كفر. وقال تعالى: ومن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলার ফজল ও করম, শুকর ও সুজুদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করি এবং তার গুণকীর্তন করি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই এবং আমরা সবাই আমাদের সকলের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নফসের খারাপির জন্য এবং আমাদের বদ আমল সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, সকল নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইছেন তাদের উম্মতের কাছে সুসংবাদকারী হিসেবে এবং বিধি প্রদর্শনকারী হিসেবে। সকল নবী রাসূল পয়গম্বর তাদের উম্মতের কাছে আসিয়া এই দাওয়াত দিয়েছেন: হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানো এবং আমি নবীর হুকুম যদি মানো তাহলে তোমাদের জন্য হলো সুসংবাদ, তাহলে তোমরা হবে জান্নাতের অধিবাসী। আর তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম এবং আমি নবীর হুকুম যদি না মানো তাহলে তোমাদের জন্য হলো গিয়া দুঃসংবাদ, অর্থাৎ তোমরা হলে গিয়া জাহান্নামের অধিবাসী।
যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহর নবীদের হুকুম, আল্লাহর রসুলের হুকুম, আল্লাহর পয়গম্বরদের হুকুম মানবে, সেই ব্যক্তি ভালো কাজ করলো, সফলতা অর্জন করলো। আর সেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম এবং নবী রাসূল পয়গম্বরদের হুকুম অনুযায়ী চলবে না, সে ব্যক্তি নিজের ধ্বংস টেনে আনলো। আমি বিতাড়িত মধু শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি, আশ্রয় প্রার্থনা করিতেছি। পরম করুণা দয়াময় আল্লাহর নামে সর্বপ্রথম শুকরিয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বয়ান করিয়া শুনাইতেছি। এরপরে মুহররম মাসের ফজিলত এবং আশুরার ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বয়ান করিয়া শোনাবো ইনশাআল্লাহ। তো আসুন সর্বপ্রথম শুকরিয়া সম্পর্কে একটু বয়ান করি। তো শুকরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফের ভিতরে ইরশাদ ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেব। আর তোমরা যদি আমি মাওলা পাকের নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা রিজিককে কমায়া দেব এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আল্লাহ তাআলা কোন শাস্তি সম্পর্কে 30 পারার ভিতরে সূরা বুরুজের ভিতরে ইরশাদ ফরমান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি মাওলার দরা হইল গিয়া কঠিন দরা, আমি মাওলার মাই হইল আলমের বাই। আল্লাহ তাআলা শুকরিয়া সম্পর্কে অন্য আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার বান্দা বান্দিরা, আমি মাওলা পাক তোমাদের খেদমতের জন্য জাহিরি বাতিনি অসংখ্য গণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বানাইছি, তৈরি করেছি শুধু একমাত্র তোমাদের জিন ইনসানের খেদমতের জন্য। আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুক বা তার চাইতে বেশি মাখলুক আমি আল্লাহ তাআলা তোমাদের খেদমতের জন্য বানাইছি। যে ব্যক্তি আমি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার প্রতি তার উপর দয়াশীল, মায়াশীল, ক্ষমাশীল হইয়া আমি আল্লাহ তাআলা তাহাদের পিছনে সমস্ত সগীরা গুনাহ সমূহকে আমি আল্লাহ মাফ করিয়া দেব। আল্লাহ তাআলা শুকরিয়া সম্পর্কে অন্য আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যত গাছপালা আছে, গাছপালার ডালকে যদি কলম বানানো হয়, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যত পানি আছে, এই পানিকে যদি কালি বানানো হয়, আর এই 7 আসমান আর 7 জমিকে যদি শুকরিয়া লেখার জন্য যদি কাগজ বানানো হয়, আর শুকরিয়া লেখার জন্য যদি রাইটার লেখক যদি হয় ফেরেশতারা, তারপরও কলম দ্বারা কাগজে শুকরিয়া লেখিয়া এবং মুখে বয়ান করিয়া কেউ কোনোদিন শেষ করতে পারবে না। যেন এক কবি কত সুন্দর বলতেছেন, সপ্ত সাগর হইতো যদি, বৃক্ষ যদি হয় কলম, লিখত যদি অনন্তকাল, হইতো না তোর গুণ খতম। আর কবি কত সুন্দর উর্দু ভাষায় বলতেছেন, গল্লা সাদবার তু মুসিবত শুকরে কুন, বড় তাওয়াক্কুল বাশে রাজি সবর কুন, ওয়াসকুনা দাহাগবার তু নেমাত হা করম, হাম রহাও হাম আতাও হাম দরম। বাবারে, তুমি যদি মুসিবতের ভিতরে থাকো, মুসিবতের ভিতরে থাকিয়া যদি মাওলা পাকের তাওয়াক্কুল বা ভরসা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন উপায়ে তার নিয়ামত রাজি দান করবেন। এমনকি তোমার টাকা পয়সার দরকার, আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সাও দান করবেন। এমনকি তোমার ধন সম্পদের দরকার, আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদও দান করবেন। এমনকি আল্লাহ তাআলা সর্বশেষে তোমাকে সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়া দিবেন। একদা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার মাবুদ, হে আমার মাওলা,
আমি আপনার শুকরিয়া কিভাবে আদায় করতে পারি? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, তুমি বেশি বেশি করে আমি মাওলা পাককে স্মরণ করা হলে কি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর আমি মাওলা পাককে না স্মরণ করাই হইল আমার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা, না শুকরিয়া আদায় করা। আরেকদা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার মাবুদ, আমি যদি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মুসা, আমি যদি আল্লাহ মুসা হইতাম না, তুমি মুসা যদি আল্লাহ হইতে, তাহলে আমি আমার সুস্থতার জন্য সর্বদা তোমার কাছে দোয়া করতাম। একদা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি পথ দিয়ে হাইটা যাইতেছেন, যাইতে চাইতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে এক দরিদ্র বিমোচন ব্যক্তির সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ওই দরিদ্র বিমোচন ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়েন যেন আল্লাহ তাআলা আমার সম্পদকে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা, যাও, আমি তোমার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা তোমার নেয়ামত রাজিকে বাড়াইয়া দেয়। আবার কিছু দূর যেতে যেতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে এক ধনাঢ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে ওই ধনাঢ্য ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আপনি আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ তাআলা আমাকে অগণিত প্রাচুর্যতা দান করছেন, অনেক সম্পদ দিয়েছেন, যার ইজামিলায় ব্যস্ততায় আমি সঠিকভাবে একাগ্র চিত্তে মাওলা পাকের দাসত্ব বা ইবাদত বন্দিগি করতে পারি না। যেন মাওলা পাক আমার ধন সম্পদকে যেন একটু কমাইয়া দেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, যাও, আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমার নেয়ামতকে যেন একটু কমায়া দেয়। অর্থাৎ ওই ধনাঢ্য ব্যক্তির উদ্দেশ্য ছিল সে যতটুকু তার কাছে ধন সম্পদ জমা আছে, সে তার ওই অতটুকু ধন সম্পদের উপরে কি কাছে মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করছে, যার কারণে মাওলা পাক তার ধন সম্পদকে আরো বাড়াইয়া দিছে। আবার পরের দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়া হেঁটে হেঁটে যাইতেছেন। যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে ওই দরিদ্র বিমোচন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে ওই দরিদ্র বিমোচন ব্যক্তি বলল, হে আল্লাহ নবী মুসা, আমি আমার জন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলেছিলাম, আপনি কি আমার জন্য দোয়া করছেন কি করেন নাই? তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বাবা, আমি তোমার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তোমার সম্পদকে বাড়াইয়া দেয়। ওই দরিদ্র বিমোচন ব্যক্তির উদ্দেশ্য ছিল তার কাছে যতটুকু ধন সম্পদ জমা ছিল, গচ্ছিত ছিল, সে তার ওই ধন সম্পদের উপরে নেয়ামত রেখে মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, যার কারণে একটি গোল্লাপাত আসিয়া তার পরনের কাপড় চোপড় খুলিয়া নিয়ে গেছে। এই জন্য আমরা হার হালতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখুক আর অসুস্থ রাখুক, আপনি যে অবস্থায় থাকি না কেন, হার হালতে মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা চাই। যদি হার হালতে মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়াইয়া দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।